ইরান ইসরায়েল সংঘাতের জেরে অস্থির হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার। একদিনের মাথায় সূচক 138 পয়েন্ট কমে সোমবার 72 পয়েন্ট বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের জেরে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি বাড়ায় বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইউসুফ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে বিশ্ব অর্থনীতিতে আবারও নেমেছে অনিশ্চয়তার ছায়া। যুদ্ধের আশঙ্কা বাড়তেই বড় বড় শেয়ার বাজারে শুরু হয়েছে বিক্রির চাপ। সূচক পড়েছে দ্রুতগতিতে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ার ছেড়ে নিরাপদ খাতের দিকে ঝুঁকছেন, যার ঢেউ এসে লেগেছে বাংলাদেশের পুঁজিবাজারেও। সপ্তাহের প্রথম কর্মদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 138 পয়েন্ট। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। যদিও দ্বিতীয় কর্মদিবসে সূচক বেড়েছে 72 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের জেরে জ্বালানি তেল সহ ডলারের মূল্যবৃদ্ধি হতে পারে, এমন আতঙ্কে বেড়েছে বিক্রয় চাপ। যদিও ডিবিএর সাবেক সভাপতি বলছেন অন্য কথা। তার দাবি, আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করলেও অনেকে সুযোগ বুঝে কম মূল্যে শেয়ার কিনেছে। ফলে আতঙ্কিত না হয়ে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ তার। আমাদের কিছু যারা বিনিয়োগকারী আছেন, যারা হয়তো ওই প্রেশারটা রাখতে পারেন না, মানে হঠাৎ করে প্যানিক হয়ে যান, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হন। একটু হোল্ড করা দরকার, যে একটু দেখা নেই, বুঝে নেই। এদিকে একই সময় দুর্বল বা বন্ধ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়া নিয়ে প্রশ্ন তুলছেন এই বিশ্লেষক। তিনি বলছেন, ঘোলা পানিতে মাছ শিকার করছে একটি চক্র। নিয়ন্ত্রক সংস্থাকে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। যেই সংঘবদ্ধ চক্র এই কাজটা করেছে, তাদের অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্য হচ্ছে হয়তো এখন নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, বিসেকটাকে চেঞ্জ করা, নতুন নেতৃত্ব নিয়ে আসা, এবং যারা এটার পেছনে আছে তারা হয়তো চিন্তা করছে যে এরকম একটা অস্থিরতা তৈরি করতে পারলে হয়তো পলিসি মেকার থেকে বলা যাবে যে এই কমিশন কাজ করতে পারছে না বা এই কমিশনকে সরাতে হবে। সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের পুঁজিবাজারে প্রভাব পড়ে খুব দ্রুত। এবারও এই নেতিবাচক প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে মত বাজার বিশ্লেষকদের। যদিও আবেগের বশে শেয়ার ক্রয় বিক্রয় না করে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।